কোনো কিছুর সর্বোচ্চ উৎপাদনের জন্য প্রয়োজন সর্বোত্তম বাসস্থান। মুরগির সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করার জন্য প্রয়োজন সুন্দর একটি বাসস্থান, আর এই বাসস্থানের পূর্বশর্ত হচ্ছে সেই বাসস্থানে পর্যাপ্ত আলো এবং বাতাস চলাচল করে এমন জায়গা। আলো এবং বাতাস চলাচলের জন্য উপযুক্ত বাসস্থান যদি আপনার তৈরি করতে হয়, তাহলে কাঠ এবং নেট দিয়ে আপনারা সুন্দর একটি ঘর তৈরি করে নিতে পারেন। এখানে আমরা যে ঘরটি দেখাচ্ছি সেটি একজন মিস্ত্রি, যিনি মাটিভাঙ্গা বাজারের জাবের ফরাজি, খুব সুন্দর করে তৈরি করেছেন। এই বাসস্থানের বৈশিষ্ট্য হচ্ছে এখানে নেট ব্যবহার করা হয়েছে, যে নেটের ভিতর থেকে প্রচুর বাতাস এবং আলো চলাচল করতে পারে। আর অন্যদিকে এখানে যে বড় একটি দরজা ব্যবহার করা হয়েছে, এই দরজার মাঝখান থেকে এর ভিতরে যে ময়লা পাওয়া হবে সেই ময়লা অর্থাৎ লিটার পরিষ্কার করাও কিন্তু খুব সহজ হবে। তো এখানে 2 তলা বিশিষ্ট একটি বাসস্থান তৈরি করা হয়েছে। এই বাসস্থানে আপনারা মুরগি এবং হাঁস একত্রে পালন করতে পারবেন। যারা বিশেষ করে 5-6টি হাঁস এবং 5-6টি মুরগি পালন করতে চান, তাদের জন্য মূলত এই বাসস্থানটি একেবারে পারিবারিক খামার বলতে যেটা বোঝা যায় সেটি। এটি মুরগির ঘরটি সোজা করার পর এই অবস্থা দেখাচ্ছে। এরপর এখানে টিন দেওয়া হবে। টিন দেওয়ার মাধ্যমে হচ্ছে ঘরটি পরিপূর্ণতা লাভ করবে। তো আমি প্রথম যে কথাটা আপনাদের বলছিলাম সেটি হচ্ছে একটি খামারের উৎপাদনের পূর্ব শর্ত হচ্ছে একটি ভালো আবাসস্থান, অর্থাৎ কমফোর্টেবল আবাসস্থান যদি না হয় তাহলে সেখানে উৎপাদন পরিপূর্ণ অবস্থায় আসে না এবং বিভিন্ন প্রকার রোগ জীবাণুর আক্রমণ ঘটে। তো এই রোগ জীবাণুর আক্রমণ থেকে রোধ করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আর এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য দরকার কিছু ভালো মানের বাসস্থান। এক্ষেত্রে অবশ্য দেখা যাবে যে আপনার খরচ কিছুটা বাড়বে, কিন্তু কিছুটা বাড়লেও আপনার টোটাল ম্যানেজমেন্ট ব্যবস্থা অনেক সহজ হবে এবং উৎপাদন ব্যয় কমে যাবে। যেমন এখানে বিভিন্ন আকৃতির কিছু ঘর আছে, প্রত্যেকটাই আপনি মুরগি হাঁস পালন করতে পারবেন, বা টার্কি, টিট পাখি, তিথি যা কিছু পালন করেন না কেন এসব এখানে কিন্তু আপনি পালন করতে পারবেন। আর এটা মাটিভাঙ্গা বাজারে জাবের ফরাজি বিক্রি করে থাকে। এটি হচ্ছে চরগলি মাটিভাঙ্গা বাজার। তো যে জিনিসটা আমি সবথেকে বেশি হাইলাইটস করার চেষ্টা করছি সেটা হচ্ছে একটি ঘরের উপর বেশি, যেমন এখানে 4টি ঘর আছে, তার ভিতরে এই সর্বপ্রথম যে ঘরটি, এই ঘরটিতে একটু ব্যতিক্রমী তৈরি করা হয়েছে। ব্যতিক্রমী তৈরি বলতে যেটা বোঝা যায় সেটা হচ্ছে এই ঘরটিতে প্রচুর নেট ব্যবহার করা হয়েছে, চারিপাশে নেট, অর্থাৎ চারিপাশ থেকে আলো এবং বাতাস চলাচলের খুব ব্যবস্থা রাখা হয়েছে। এই আলো এবং বাতাস চলাচলের ব্যবস্থার জন্য এখানে যে পাখিগুলো রাখা হবে, সেটা মুরগি হোক, হাঁস হোক, টিট পাখি হোক, টার্কি হোক, যা কিছুই রাখা হোক না কেন সেগুলো কিন্তু ভালো থাকবে বেশি। যেমন দেখছেন এ পাশেও এখানে নেট ব্যবহার করা হয়েছে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটিতে, সেটি হচ্ছে দেখতেও ভালো দেখাচ্ছে অনেক। এখানে অনেক বড় মাপের একটি দরজা ব্যবহার করা হয়েছে। আমি দরজাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দরজাটা খোলার পর এখানে 2টি জায়গা আছে। নিচের জায়গাটা হচ্ছে এই যে নিচের জায়গাটায় আপনি হাঁস বিশেষ করে উপরে উঠতে পারে না, হাঁসের জন্য ভালো। এছাড়া শুধু মুরগি পালন করতে যদি চান সেক্ষেত্রেও ভালো হবে। আর এখানে কিন্তু সিঁড়ি দেওয়া হবে, সিঁড়ির মাধ্যমে কিন্তু আপনার মুরগিগুলো ওঠে। আর যতটুকু দূরত্ব মাটি থেকে মাত্র 2 ফুটের মতো, এতটুকু দূরত্বে কিন্তু মুরগি অনায়াসে উঠে যেতে পারবে। বড় মুরগি বাচ্চা উঠতে পারবে না, সেক্ষেত্রে সিঁড়ির ব্যবহার করা হবে। আর এই বড় জায়গার ফলে যেটা হয় সেটা হচ্ছে অনায়াসে আপনি এর ভিতর থেকে সমস্ত ময়লা, অর্থাৎ যে লেটার থাকে মুরগির, এই লেটার পরিষ্কার করে ফেলতে পারবেন। দর্শক, একেবারে পূর্ণ লুক হচ্ছে এই যে ঘরটার। তো এমন যদি থাকে তাহলে দেখেন কত চমৎকার লাগছে এই ঘরটি। আর পাশে অন্য 4টি ঘর, এখানেও আপনি ভালোভাবেই মুরগি পালন করতে পারবেন। তবে আমরা যেটা বলি সেটা হচ্ছে এই ঘরটা যত সুন্দর এবং সহজে পরিষ্কার করতে পারবেন, পাশের ঘরগুলো কিন্তু অত সহজে অত সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন না। এটি হচ্ছে ব্যবধান।
তো আসুন আমরা এই সুন্দর ঘরটির নির্মাতার কাছ থেকে জেনে নিই এই ঘরগুলোর দাম রাখা হয়েছে কত। আমি এর সুযোগ সুবিধা সম্পর্কে জানালাম। এখানে 2 স্তর বিশিষ্ট, আপনারা নিচের দিকে হাঁস পালন করবেন এবং উপরে মুরগি, অবশ্যই 4-5টা যারা বসতবাড়িতে পালন করতে চান তাদের জন্য মূলত এই ঘর। আর আমরা এই ঘরের নির্মাতা হচ্ছে জাবের। এটি মাটিভাঙ্গা বাজারে চরগলিতে আসলে এই ঘরগুলো আপনারা কিনতে পারবেন। আমরা জাবেরের কাছ থেকে এর দাম জেনে নেব আজকে। কয় টাকা জাবের, এই ঘরগুলোর দাম কত? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘরের দাম এটা হবে ছাউনি সহ 3000 টাকা, ছাউনি ছাড়া হবে 2500 টাকা। অর্থাৎ এই যে আমরা যে ঘরটি আপনাদের কাছে বলছিলাম এটার ছাউনি অর্থাৎ উপরে যে টিন, এই টিন দিয়ে দেবে রঙিন টিন, এই হিসেবে দাম হচ্ছে 3000 টাকা। এছাড়া যখন টিন ছাড়া আপনার যদি বাড়িতে অনেক সময় অনেকে টিন থেকে থাকে, পুরন টিন দিয়েও আপনারা এটা পূরণ করতে মানে উপরে ছাউনিটা দিতে পারেন, সেই হিসেবে এটার দাম আসবে 2500 টাকা। অর্থাৎ টিনের দাম অতিরিক্ত 500 আসবে। এরপরে ঘরটার দাম কত? এরপরের ঘরটির দাম আসছে হলো 800 টাকা। 800 টাকা হচ্ছে শুধু কাঠের ঘর, টিন বাদে। তিনি 500 টাকা বাড়বে। আর টিনে 500 টাকা বাড়বে, তাহলে হচ্ছে 1300 টাকা দাম দাঁড়াবে এটার টিন সহ। আর একটা আছে দোতলা, দোতলা, এটার দাম পড়বে কত? এটার দাম পড়বে 2000 টাকা। নরমালি করলে 1600 টাকায় পারা যায়, একটু ভালো করলে 2000, আর ছাউনি দিয়ে নিলে 2500 টাকা পড়বে। ছাউনি সহ 2500, আর 1600 টাকা যদি এর থেকে নরমাল করা হয় আর এরকম ভালো করতে হলে 2000 টাকা দাম। আর ওই আরেকটা সিস্টেম, এটি রাজহাঁস বা চীন হাঁস পালার জন্য খুব ভালো। রাজহাঁস চীনাহাঁস পালার জন্য ভালো বলতে কি এর ভিতরে জায়গা বেশি, যেহেতু চীনহাঁস বা রাজহাঁস একটু বড় হয় তাই জায়গা বেশি, এই তো। তো এটার দাম হচ্ছে কত? এটার দাম হবে 1200 টাকা। 1200 টাকা। আর ছাউনি সহ 1700 টাকা পড়বে। ছাউনি সহ হচ্ছে 1700 টাকা। আমি আপনাদের, আর এটি যদি নেট দিয়ে বানানো হয় তাহলে 2000 টাকা পড়বে। আর যদি এই পাশে কাঠ ব্যতীত নেট হয় তাহলে 2000। আপনারা যারা দেখলেন আজকে এই ভিডিওটা, আপনারা অবশ্যই মাটিভাঙ্গা বাজারে এসে এখান থেকে এই ঘরগুলো বানিয়ে নিতে পারেন। এবং আপনাদের কাছে আমাদের পরামর্শ থাকবে, অবশ্য ঘরগুলো যারা করে নেবেন তাদের নেটের ব্যবহারটা বেশি করবেন। নেটের ব্যবহার বেশি থাকলে বায়ু চলাচল বেশি হয়, আলো চলাচল বেশি হয়, তাহলে সেক্ষেত্রে রোগ প্রতিরোধ রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে। ভিতরে প্রচুর পরিমাণ বাতাস এবং আলো প্রবেশের জন্য ভিতরটা শুকনা থাকে। আর এই পাখি ভালো রাখার জন্য শুকনা রাখাটা হচ্ছে সব থেকে জরুরি। তো বন্ধুরা, আজকে আমরা জাবেদের কোন ধরনের মুরগির ঘর বিক্রি করে সেই বিষয়টা আপনাদের দেখালাম। ঘরগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন।